Hey guys, this is Pooja here. Welcome back to my another vlog. তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে পটল আলু দিয়ে পনিরের তরকারি ভেজ রেসিপি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এন্ড লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা জানো আমি না পনিরের তরকারি এর আগে কোনোদিনও বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তাও আমি ইউটিউবে ভিডিও দেখে নিয়েছি যে কি করে বানাতে হয়, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চলো দেখতে থাকো কিরকম হয় আমার ভিডিওটা। এখন হচ্ছে আমি আলু পটলগুলোকে কেটে নেব, তারপরে হচ্ছে রেসিপিটা আস্তে আস্তে বানাবো। তো যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, ভাবলাম যে ভালো খারাপ যাই হোক তোমাদের সাথে আমি শেয়ার করব কি করে রান্না করছি। আমার মতো অনেকে আছে, কারণ আমি না এই ভেজ রান্না পারি না অত একটা রান্না করতে, মাছ মাংস এগুলি প্রায় সময় রান্না করি। তো তার জন্য ওই রান্নাগুলো আমার মানে খুব তাড়াতাড়ি, বিরিয়ানি বলো অন্য যে কোনো রান্না, মানে সব রান্না করতে আমি পারি। বাট এই যে ভেজ রান্না করতে যখন বলা হয় আমাকে, তখন আর ভাল লাগে না। তো যাই হোক, অনেকদিন হলো ননভেজ খাচ্ছি, আর আজকে হচ্ছে আমার ছুটি, তার জন্য ভাবলাম যে ঠিক আছে একদিন তো ভেজ খাওয়াই যায়। তো কি রান্না করব, মাশরুমও খেতে ইচ্ছে করছিল না, মাছ মাংস ঘরে আছে অলরেডি, তাও খেতে ইচ্ছে করছে না। তো এখন এই যে পটল আলু সব কেটে নিচ্ছি, আর একটা পনির নিয়ে এসছি। আর এই যে পনিরটা দেখতে পাচ্ছ, পনিরটা হচ্ছে মিল্কি মিস্টের পনির। এটা যদি সব থেকে না হয় তাহলে 128 প্রাইস রাখে। আর যেহেতু আমি এটা ডিমার্ট থেকে নিয়েছি, কারণ আমার রুমের সাথেই আছে ডিমার্ট, তো ডিমার্টে আমি এটা পেয়ে গেছি 100 রুপিস, মানে 28 টাকা আমার সেভিংস হয়ে গেছে। আর এই যে দেখো মটরগুলো, এই যে এক বাটি মটর দেখতে পাচ্ছ, এই মটরগুলো নিয়েছে হচ্ছে কত বলো তো, 20 রুপিস। আর এখানে ব্যাঙ্গালোরে না প্রচুর সবজির দাম, যে কাঁচা সবজির দাম প্রচুর, মাছ মাংস থেকে কাঁচা সবজির দাম অনেক বেড়ে গেছে। আর এখন তো মাংসের দামও বেড়ে গেছে, মানে মাটন আগে ছিল 600 টাকা করে, আর এখন 850 টাকা হয়ে গেছে, মানে আমাদের এখানে সেম রেট হয়ে গেছে। আর চিকেন খেতে খেতে না আর ভালো লাগে না চিকেন খেতে। আমার হচ্ছে ফেভারিট মটন। আর তোমাদের কার কার মটন খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই বলবে। আমি জানি অনেকেই আছে মটন খেতে ভালো পায়, বাট চিকেনও খেতে ভালো লাগে। বাট চিকেনের যে সব সময় চিকেন কষা, চিকেন গ্রেভি, এটা না, চিকেন কাবাব, চিকেন 65, চিকেন ললিপপ এইসব খেতে ভালো লাগে। বাট এগুলি কে বানাবে, এগুলি বানাতে অনেক ঝামেলা। তো যাই হোক, এই সাদামাটা পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার। তো দেখতে পাচ্ছ পনিরটা এখন আমি কেটে রান্না করবো। আর এই যে ছোট্ট পনিরটা দেখতে পাচ্ছ, এটার দাম নিয়েছে হচ্ছে 128 টাকা। আর আমি যেহেতু ডিমার্ট থেকে নিয়ে এসেছি, তার জন্য এটার দাম রেখেছে 100 টাকা, আর না হলে সব থেকে কিনলে 128 টাকাই রাখে। তো আমি কখনো পনির রান্না করিনি, বাট আমি পনির বানাতে জানি। বাড়িতে পনির বানালে তখন মা রান্না করতো, বাট আমি পনিরটা রান্না করিনি। তো তার জন্য আমি ইউটিউবে ফার্স্টে একবার ভিডিওটা দেখে নিয়েছি কী করে কিনা পটল দিয়ে আলু দিয়ে পনিরটা বানাবো, মটর দিয়ে। তারপর হচ্ছে ঠিক আছে, আমি যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো, তাহলে তোমাদের সাথেও মানে দেখাবো। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলোকেই আমি একসাথে পেস্টিং করে নিচ্ছিলাম, তাহলে মানে মশলাটা খুব একটা ভালো হবে তারপরে যখন ভাজবো। তো তার জন্যে এটা আমার নিজের থেকেই করা। আমি পনির কেটে নিয়েছি, হচ্ছে আলু পটল, এই যে হচ্ছে গ্রিন মানে হচ্ছে মশলা আমি পেস্ট করে নিয়ে নিই। তারপর কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে সরষের তেল, কারণ এখানে আমি এখন পটল আলুগুলো, তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু পটলগুলো দিয়ে দেবো। ভেজে দিয়ে দিচ্ছি আলু পটলগুলো, এখন এগুলোকে ভেজে তারপরে তুলে নেবো। যে দেখতে পাচ্ছ আমি এখানে নুন হলুদ দিয়ে আলু পটলগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে পনিরগুলি ভাজবো। আলু ভেজে তুলে নিয়েছি, এখন হচ্ছে এই যে পনিরটা সেম তেলে আমি ভেজে নেব, তারপর হচ্ছে মটরশুঁটিগুলি ভাজবো। পনিরটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। পনিরটা নামিয়ে বুটটা দিয়ে দিয়েছি, কড়াইটা পুরো লেগে গেছে। তো যাই হোক, এই যে এখন আমি বুটগুলো ভেজে নিব। আমার পনির রেডি ভাজা। আবার তেল, আর এখানে হচ্ছে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। যেহেতু আমার কাছে জিরে ছিল না, তার জন্য আমি কালো জিরেটাই ফোড়ন দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পটল আলুগুলো দিয়ে দেবো, আর এই বুটগুলোও দিয়ে দিচ্ছি।
পনিরটা সবার লাস্টে দেবো, কারণ পনিরটা যদি সবার ফার্স্টে দিয়ে দিই ভেঙে যাবে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। এটা ভালোভাবে মিক্স করে জল দিয়ে দেবো। তরকারি কালারটা কি সুন্দর এলো। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জল, দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। এগুলি এবার আস্তে আস্তে করে সিদ্ধ হবে। তো চলো এবার হচ্ছে পুরো যখন নামাবো, নামিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ আমার গরম গরম পনিরের তরকারি রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা বলবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। টাটা, সি ইউ সুন ফর নেক্সট ব্লগ।